এবারে দমদমে যাচ্ছি। দমদমের খবরে, দমদম শ্যামনগরে এলোপাথারি গুলি, নির্মীয়মান বহুতলে এলোপাথারি গুলি। ভোর রাতে ৩-৪ জন দুষ্কৃতী গুলি চালায়। প্রমোটারের সঙ্গে গন্ডগোলের জেরেই গুলি, এই রকমটাই মনে করছে পুলিশ। প্রাথমিক অনুমান, দমদম থানার পুলিশ অনুমান করছে ঘটনার জেরে আতঙ্কে এলাকাবাসী। খুব স্বাভাবিকভাবেই দমদম শ্যামনগর, সেই শ্যামনগরে গুলি। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তীর সঙ্গে। অনুপ, আবারও এই রকম ভাবে গুলি ছোড়া শুরু হলো, এই রকম ভাবে দুষ্কৃতীরা এসে দিনের আলোতে গুলি ছুঁড়ে চলে গেল, কিসের জন্য? কি রয়েছে এর পেছনে? ভোর 4টে নাগাদ 3 জন যুবক তারা বাইকে করে আসে। এলাকায় দুষ্কৃতী এমনটাই দাবি জানা যাচ্ছে, এটা পুলিশ সূত্র। এবং তারা এসে কিন্তু আচমকা গুলি ছুড়ে পালিয়ে যাবে বলে এমনটা অভিযোগ। এরপরে দমদম থানার পুলিশ তারা ঘটনাস্থলে আসে। দমদম থানার পুলিশ ঘটনাস্থলে আসলেও পুলিশ কিন্তু প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে গিয়েছে যে তোলা আদায়ের জন্য এই যে প্রমোটার শুভায়ু ঘোষ, তাকে ফোন করা হয়েছিল। এবং যখনই ফোন করা হয় এবং তোলা না দেওয়ার কারণেই কিন্তু তাকে তার এই যে নিম্নমান যে বহুতল, সেই বহুতলে তার অফিস লক্ষ্য করে এসে গুলি চালায়। এবং এই যে ঘটনা, এই বাবু নায়েকের নাম কিন্তু উঠে আসছে। এই বাবু নায়েক দমদম পার্কে যে গুলি চালানোর ঘটনা প্রমোটারকে লক্ষ্য করা হয়, সেই ঘটনা কিন্তু মূল অভিযুক্ত ছিল বাবু নায়েক। বাবু নায়েক কিন্তু বর্তমানে দমদম সেন্ট্রাল জেলে তিনি বন্দী হিসাবেই মূলত জেলের ভিতরে থেকে সমস্ত কার্যকলাপ তিনি চালান। এবং তিনি মূলত এই ঘটনাটা ঘটিয়েছে বলে এমনটাই পুলিশ কিন্তু জানতে পেরেছে। এবং বাবু নায়েকের যে সঙ্গীরা গুলি চালিয়ে তাদের খোঁজে ইতিমধ্যে দমদম থানার পুলিশ তারা খোঁজ খবর শুরু করে দিয়েছে। অনুপ, আতঙ্ক ছড়ানোর জন্য নাকি টার্গেট করেই গুলি চালানো হয়েছিল ওই ভোর রাতে? তবে পুলিশ যেটা পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছে, যেখানে আতঙ্ক ছড়ানোর জন্য মূলত গুলিটা করা হয়েছিল। কারণ ভোরবেলাও তিনি ওখানে থাকতেন না, সেটা দুষ্কৃতীরা ভালো মতো জানতো। এবং তাকে শুধুমাত্র টাকাটা যাতে সে পায় এবং ভয় পাওয়ানোর জন্যই কিন্তু এই গুলি ছুড়েছে বলে এমনটাই পুলিশ মনে করছে। এই যারা দুষ্কৃতী, ৩-৪ জন দুষ্কৃতী, তাদের ধরতে কতটা তৎপর পুলিশ? তো পুলিশ কিন্তু বারবার ঘটনাস্থলে এসেছে। ভোরবেলা যখন গুলি চলছিল, সকালবেলা পুলিশ এসে সেখানে গুলির খোল যেমন উদ্ধার করেছে। এবং বাবু নায়েকের নামই যখন প্রথম উঠে আসে প্রমোটারের কাছ থেকে, এবং বাবু নায়েককে মূলত একবার জেলে গিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চায় যেমন পুলিশ। তার পাশাপাশি গতকাল যে বাইক নিয়ে এসেছিল যে 3 জন যুবক, তাদেরও কিন্তু ইতিমধ্যেই পুলিশ কিন্তু বিভিন্ন দমদমে যেসব বিভিন্ন এলাকায় তারা কিন্তু খোঁজ খবর শুরু করেছে। এবং কারা কারা যুক্ত থাকতে পারে পুলিশ কিন্তু এমনটা যেটা বলছে যে তারা কিন্তু আজকে রাতের মধ্যে হয়তো তারা গ্রেপ্তার করে ফেলতে পারে। কারণ বাবু নায়েকের যে সাকরেত, তারা কিন্তু এর আগেও দমদমে এই গুলি চালানোর ঘটনা তারা গ্রেপ্তার হয়েছিল, পরবর্তী সময় ছাড়াও পেয়ে গেছিল। তারাই এই গুলি চালিয়েছে বলে তারা কিন্তু এমনটাই মনে করছে দমদম থানার পুলিশ। ধন্যবাদ অনুপ। এই মুহূর্তে একটি সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরব। স্কুটার চুরিতে অভিযুক্ত সরকারি কর্মী। সিসিটিভি ফুটেজে সন্ধান সেই স্কুটার চোরের। অভিযুক্ত সেচ দফতরের কর্মী সুব্রত রায়। বর্ধমানের পূর্বাশা বাসস্ট্যান্ড থেকে চুরি স্কুটার। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। স্ট্যান্ডের কর্মীদের তৎপরতায় উদ্ধার হয় স্কুটার। একজন সেচ দফতরের কর্মী, তিনি স্কুটার চুরিতে অভিযুক্ত। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সেই ছবি। অভিযুক্ত সেচ দফতরের কর্মী সুব্রত রায় ঠান্ডা মাথায় স্কুটার নিয়ে পালিয়ে গেলেন ওই সেচ দফতরের কর্মী, এমনটাই উঠে এসেছে সিসিটিভি ফুটেজে। আপনারা দেখছেন সেই ছবি। অভিযুক্ত সেচ দফতরের কর্মী সুব্রত রায়। ঘটনাটি বর্ধমানের পূর্বাশা বাস স্ট্যান্ডের কর্মীদের তৎপরতায় উদ্ধার স্কুটার। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শরদিন্দু ঘোষের সঙ্গে। শরদিন্দু, নিশ্চিত হওয়া গেল এই সিসিটিভি ফুটেজ দেখেই যে সেচ দপ্তরের কর্মী সুব্রত রায় এই কাণ্ড ঘটিয়েছেন? অনন্ত, একেবারেই তাই। তুমি যেমনটি বলছিলে, স্কুটারের মালিক স্ট্যান্ডের কর্মীদের কাছে জানান যে তার স্কুটার তিনি দেখতে পাচ্ছেন না। এরপরে এই চুরি যাওয়ার বিষয়টি সামনে আসে। কর্মীরা ব্যস্ত হয়ে পড়েন সিসিটিভি ফুটেজ দেখার জন্য এবং তারা দেখেন যে সন্ধেবেলায় বাস থেকে নেমে এক ব্যক্তি সরাসরি সেই স্কুটারের কাছে যাচ্ছেন এবং সেই স্কুটার স্টার্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে, যেন একদমই তার নিজের পরিচিত, বহুদিনের পরিচিত সেই স্কুটার। এরপরই ওই ব্যক্তির খোঁজ শুরু করে এই গ্যারেজ, এই সাইকেল স্ট্যান্ডের কর্মীরা। শহরের বিভিন্ন জায়গায় সেই ছবি দেখানো হয়। তার মধ্যে দিয়েই তারা জানতে পারে যে বর্ধমানের কানাই নার্সালে ডিবিসির যে আবাসন, সেই কোয়ার্টারেই থাকেন এই অভিযুক্ত সুব্রত রায়, সেচ দপ্তরের কর্মী। এরপরে দোল পূর্ণিমার চাঁদা তোলার নাম করে সেই বাড়িতে পৌঁছায় এই স্ট্যান্ড কর্মীরা এবং সেখানেই সেই স্কুটারটিকে তারা দেখতে পায়।
এবং অভিযুক্তকে তারা জিজ্ঞাসাবাদ করে, তখন সে স্বীকার করে নেয় সেই স্কুটার চুরির কথা। এরপরে বর্ধমান থানায় তারা অভিযোগ জানায়, বর্ধমান থানার পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে এবং ওই স্কুটারটিকে উদ্ধার করে নিয়ে আসে। সব মিলে এই সিসিটিভির ফুটেজ দেখেই স্ট্যান্ডের কর্মীরা একদম বামাল এই অভিযুক্তকে ধরতে পারল। ধন্যবাদ শরদিন্দু।